আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। MATV চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও। আজকে যে ভিডিওটা দেখাতে যাচ্ছি আপনাদেরকে, আজকে ভিডিওটা হচ্ছে আমার পুকুরের ভিডিও না। অনেক দেখেছেন আমার পুকুরের ভিডিও, আর বলে ভালো লাগছে না আপনাদেরকে, তাই ভাবলাম নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসি। তো আজকে মূলত যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে আর কারণ নয়, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় সেই পাইকগাছা চাঁদখালির হাসান আলী ভাইয়ের পুকুরের ভিডিও। আসলে হাসান ভাইয়ের পুকুরের ভিডিও দেখার জন্য, আপডেট ভিডিও দেখার জন্য অনেকেই অধিক আগ্রহের সাথে বসেছিলেন। তো আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো এই মুহূর্তে যে ভিডিওটা দেখাবো সেটা হাসান ভাইয়ের, এই যে দেখেন হাসান ভাইয়ের পুকুরে মাছ কেটে কেটে খাইতে দিচ্ছিল। এবং অনেক দিন তো হাসান ভাইয়ের ভিডিও দেওয়া হয় না, হাসান ভাইয়ের আপডেটটা জানার খুবই ইচ্ছা আপনাদের। তো এই মুহূর্তে বর্তমান অবস্থা যদি আমি বলতে চাই, হাসান ভাইয়ের পুকুরের কী অবস্থা সেটা যদি আমি বলতে চাই, আলহামদুলিল্লাহ এই মুহূর্তে অবস্থা খুবই ভালো। তো চাষের জন্য কতগুলা মাছ আছে সেটা যদি আমি বলতে চাই, এই মুহূর্তে হাসান ভাইয়ের পুকুরে মাছ আছে 2700 পিস। ঠিক আছে, মাছ আছে টোটাল 2700 পিস। এবং কেমন সাইজ করে আর কি চাষের পুকুরে দেওয়া হয়েছে সেটা যদি আমি বলতে চাই, তাহলে 60 গ্রাম থেকে 70 গ্রাম 80 গ্রাম এরকম সাইজ করে তারপরে এই পুকুরে ছাড়া হয়েছে। আরও একটা কথা আমি বলি যে শোল মাছ চাষ করতে গেলে ফ্রিজ লাগে। এই যে দেখেন হাসান ভাইয়ের এতদিন ছিল একটা ফ্রিজ, এখন কিন্তু অলরেডি হাসান ভাই আরও একটা ফ্রিজ কিনছে। ঠিক আছে, তার মানে হাসান ভাইয়ের এখন টোটাল 2টা ফ্রিজ। এই যে ডান সাইডে একটা রাখা আছে ওয়ালটন, এবং বা সাইডে যেটা রাখা আছে সেটাও ওয়ালটন। ঠিক আছে, মানে হলুদটা ওয়ালটন, সাদাটা ওয়ালটন। যাই হোক, তো মাছের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে 2700 পিস মাছ চাষের জন্য দেওয়া হয়েছে। বর্তমান বড় পুকুরে 2700 পিস মাছ দেওয়া আছে, এবং 50 গ্রাম হওয়ার পরে 50 থেকে 60-70 গ্রাম এই পর্যায়ে করে পুকুরে ছাড়া হয়েছে। তো বর্তমান যদি মাছের ওজন আমি বলতে চাই, অলরেডি 100 গ্রাম থেকে 200-250 গ্রাম পর্যন্ত হয়ে গেছে। এবং হাসান ভাই কিন্তু শোল মাছের পাশাপাশি কিছু সবজি লাগাইছে। ঠিক আছে, সবজির চাষ করছে, সেটা হচ্ছে শোল মাছের পুকুরের সাইডে। এবং হাসান ভাই যেহেতু অনেকদিন ভিডিও দেওয়া হয় না, হাসান ভাই কিন্তু এর ভিতরে 2টা মাছ বিক্রি করা হয়ে গেছে। ঠিক আছে, মানে 2টা ব্যাচ মাছ বিক্রি করা হয়ে গেছে। প্রথম তো একটা ব্যাচ বিক্রি করছিল, তারপরে আরও 2টা মাছ বিক্রি করছে, আর এটা হচ্ছে চতুর্থ আর কি। ঠিক আছে, তো গত যে 2টা মাছ বিক্রি করছে ওর রেজাল্টটা কি হয়েছে না হয়েছে সেটা আমি ভিডিওতে বলতে চাচ্ছি না, সেটা আমি সরাসরি হাসান ভাইয়ের মুখ থেকে শুনতে চাই। তো পরবর্তীতে কোনো একটা ভিডিওতে সরাসরি হাসান ভাইয়ের মুখ থেকে আপনারা শুনতে পারবেন আশা করছি। যাই হোক, হাসান ভাই কিন্তু আরও একটা কাজ শুরু করেছে, সেটা হচ্ছে শোল মাছ চাষের পাশাপাশি একটা ছোট একটা পুকুর নিয়েছে। দেখাইছিলাম ওই যে ডান সাইডে একটা ছোট পুকুর রাখা আছে, ওই একটা ছোট পুকুর নিয়েছে নতুন, এবং ওই পুকুরে মূলত শোল মাছের পোনা চাষ করা হয়। ঠিক আছে, মানে শোল মাছের পোনা নার্সিং করে তারপরে আর কি বিক্রির উপযোগী করে মূলত সে এখন বিক্রি করে থাকে। ঠিক আছে, হাসান ভাইয়ের নার্সিং পুকুরে এই মুহূর্তে যদি আমি বলতে চাই, টোটাল হচ্ছে 10,000 পোনা দেওয়া আছে। ঠিক আছে, 10,000 শোল মাছের পোনা দেওয়া আছে ওখানে। এবং অলরেডি পোনা মাছের সাইজ হয়ে গেছে 3 থেকে 4 ইঞ্চির উপরে আর কি। ঠিক আছে, 3 ইঞ্চির উপরে আর কি, 3, 4, 5-এর কাছাকাছি এরকম সাইজ হয়ে গেছে। এবং একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে হাসান ভাই অলরেডি মানে যে 10,000 পোনা মাছ রেডি আছে, ওখান থেকে কিন্তু মনির ভাই খুলনা খালিশপুরের মনির ভাই আপনাকে কিন্তু ওখান থেকে মাছ দেওয়া হবে। মনির ভাই আমাকে মাছের অর্ডার করছে 2000 পিস মাছ, কিন্তু মনির ভাই আপনাকেই বলছি আপনার মাছটা কিন্তু হাসান ভাইয়ের কাছ থেকেই দেবো আমি। ঠিক আছে, তো এই হচ্ছে আপডেট খবর। আর যেটা বলতে চাচ্ছিলাম যে শোল মাছ চাষ করতে গেলে আমি সবসময় বলে থাকি যে ফ্রিজ ছাড়া শোল মাছ চাষ হয় না। তার প্রমাণ হচ্ছে আমাদের হাসান ভাই। দেখছেন
হাসান ভাই এতদিন একটা ফ্রিজ ছিল, কিন্তু একটা ফ্রিজে হচ্ছে না ভাই। তার কারণ হচ্ছে, যেহেতু হাসান ভাই সবসময় 2000 প্লাস মাছ পালে, 2500 3000-এর মতো মাছ পেলে থাকে সবসময়, এই কারণে একটা ফ্রিজে হয় কিন্তু কষ্ট হয়ে যায়। আসলে এখন কেউ না কষ্ট করতে চায় না, ঠিক আছে। এই কারণে হাসান ভাই বাধ্য হয়ে আরও একটা ফ্রিজ কিনছে। অনেকে অবশ্যই ফ্রিজের দাম জানতে চায় যে ভাই কেমন ফ্রিজ শোল মাছের জন্য নেওয়া ভালো। তো সেটা যদি আমি বলতে চাই, তো আপনাদের যদি ডিপ ফ্রিজ কিনতে হয় শোল মাছ চাষের জন্য, তাহলে আপনারা নর্মালি হচ্ছে টার্গেট রাখবেন যে 300 লিটার, ঠিক আছে। 300 লিটারের নিচে কোনো ফ্রিজ কিনবেন না। নর্মালি 300 লিটার, উপরে যদি 400 450 লিটার হয় আরও ভালো, কিন্তু 300 লিটারের নিচে যাবেন না। এবং দামটা যদি দামটা তো আসলে বলা ঠিক হবে না, কারণ এক এক জায়গায় এক এক বাজারে এক এক শহরে এক এক দামে বিক্রি হয়ে থাকে। এই জন্য দামটা আমি বলতে চাচ্ছি না, অথবা বলাটাও ঠিক হবে না। তবে শোল মাছ চাষের জন্য নর্মালি 300 লিটারের ফ্রিজ কিনবেন। যেমন হাসান ভাই যে দুইটা ফ্রিজ দেখছেন, ওটা কিন্তু 300 লিটার, ঠিক আছে। দুইটা ফ্রিজ 300 300 600 লিটারের দুইটা ফ্রিজ। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হাসান ভাইয়ের ভিডিও দেখে কেমন লেগেছে জানাবেন। এই যে হাসান ভাইয়ের এই যে পুকুরটা, এখানে কিন্তু 10,000 মাছ দেওয়া, ঠিক আছে। এই যে ছোটো পুকুর, এখানে 10,000 মাছ দেওয়া আছে। এখান থেকেই খুলনার দৌলতপুর খালিশপুর মনির ভাইয়ের মাছটা এখান থেকেই দেওয়া হবে। তো আপনাদের কারোর শোল মাছের পোনা লাগলে যোগাযোগ করতে পারবেন, আমার সাথে যোগাযোগ করবেন। হাসান ভাই